গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8:55। আজকে আসার একটা বিশেষ কারণ আছে। চলো আস্তে আস্তে এগোই, তারপর আবার আসছি। এই দেখো দুটো আমরা একটা জায়গায় যাবো, ওই জন্য এই প্রিপারেশন এই যে বাবা নিয়ে এসছে বাইরে থেকে সাবান দিয়েছি। আর এই যে ও খাওয়াবে, ওই খাওয়ায়। জিলাপি খাবি না এনেছে জিলিপি আর এখানে পেটে পরোটা। তো চলো এটা পরে কি করছি সবটাই শেয়ার করবো, ঠিক আছে? এই যে মাম্মা ঢালছে, দেখো চলো চলো খেয়ে নিই, আবার পরে আসি, ঠিক আছে? এখন কারেন্ট বাজে হচ্ছে তোমাদের 10:39। তো চলো আস্তে আস্তে তোমাদের সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। এই যে বাবা বসে আছে এখানে, বসে বসে ফোন দেখছি। দেখো ঠিক আছে, দেখো সে লোকেশান দেখছে, আর ওদিকে ওর এখন নেল পালিশ পরা হলো না। তাই চলো আবার একটু পরে আসছি, পরে আপনি দিয়ে তোমাদের, ঠিক আছে? এই দেখো এই কালারটা পরেছি আর এই কালারটা পরেছি। কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে জানিও। তাহলে আবার একটু পরে দেখা। এই দেখো বেরিয়ে পড়লাম আপাতত। দাঁড়ো কটা বাজে বলছি, এখন বাজে হচ্ছে 11:45। গাড়ি বুকিং হয়ে গেছে, গাড়ি আসছে, আমরা ডেস্টিনেশন এখন যাচ্ছি। এই যে ও চলো ওখানে গিয়ে দেখা করছি, তাহলে গাড়িটার সাথে যাই। আর মা ওদিকে গেছে পড়াশুনো। এই যে বাবা এই যে দুটো পড়ছি, এই যে তুই এখন আমি আসছি, যা না ফোন করিনি, ও ইয়ে দেওয়া তো সুমিস কিচেন না ফোন করি। চল এই উঠে দিয়ে তো হবে। চল অনেকদিন পর দিনের বেলা বেরোলাম, আমরা সচরাচর দিনের বেলা বেরোই না, সবটাই শেয়ার করবো। আর ওখান থেকে একটা দিল্লি মহারানী আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দাঁড়া দেখাচ্ছি, এই যে দেখো, এই যে আমাদের টাটা বুঝতে পেরেছে আমরা বেরোচ্ছি। তো চলো তো যাই, গাড়িটা দেখি গাড়িটা কখন আসবে। গাড়ি 4 মিনিট দেখাচ্ছিল, এবার জানি না কখন আসবে, বুঝতে পারছি না। তো চলো ও বেঁচে চলো পরে আসছে, গাড়িটা আসুক দেখাচ্ছি। এই যে দেখো গাড়ি এই যে চলে এসছে। পিয়া একটু দেখো না, এটা ধর, তাহলে বাবা মাকে দেখে ধর তো বাবা। তো গাড়িতে উঠে বসে পড়লাম। এখন কতক্ষণে পৌঁছাবো ঠিক নেই কিছু, দেখি কতক্ষণে পৌঁছাই, তোমাদের সাথে শেয়ার করবো। মানে চলো দেখতে থাকো, ওরা আসুক। বাবা মাকে আনতে গিয়ে ও আটকে গেছে, যাই হোক চলো। এই দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে 11:53। জানি না কখন ট্রেন আছে, এবার তোমাদের হ্যাঁ এবার রাস্তায় বাবা আমি ধরতে পারছি না, তুমি ফোন করবে না, ওই জন্য বাবা বলছে তোর করে গেছে দিলে আমাকে চলো আপাতত এগোই। আজকে একটু মজা, আবার কালকে তো যাই হোক চলো আবার একটু পরে আসছি। ওই যে হ্যাঁ ও আমি চলো এই যে দেখো নতুন পাড়া বেরোচ্ছি এখন আমরা। তবে থেকে ভিডিও স্টার্ট করছি, তবে আমরা রাস্তা সম্বন্ধে কিছু জানতে না, রাস্তার নামও জানতাম না। কিন্তু এখন যেহেতু যাতায়াত করি ওই জন্য নামটা জানি, যাই আগে কিছু বলতে পারতাম না। এখনও কোনো পরে মাথায় আসছি যে নামটা বাবা বলে দিয়েছিল, বাবা বলতে পারে করেছিল। চলো দেখো আমরা এখন গন্তব্যেই হবে, এই যে দেখো এখন আমরা তারাতলা। আর এদিকে একটা বাবা এদিকে যেন কি একটা হচ্ছে, এই যে পাশে দেখো ওই তো এই যে এটা কি হচ্ছে চলো কাজ করছে, ওই তো এমআই পাশে তারা চিড়িয়াখানা চলে গেলো। তারপর মনে করলো ভিডিওটা অন করবার কথা।
এই যে দেখো রাস্তা 11টা পার্ক স্ট্রিটে মানে একটা 18 14টা আছে 16 ওগুলো তো মাকে তুলে দিবি। হ্যাঁ মাত্র 4টের দিকে নামবে। ঠিক চলো তাহলে এই দেখো অনেকদিন আজকে অনেকদিন সকাল সকালই বেরিয়ে পড়বো, লজ্জাও লাগে না বলতে। সানডে দেখো সানডে দেখো এই ওইটাই তো চিড়িয়াখানা আসল গেটটা। যাই হোক তিরিশশো কাঠ দিচ্ছে যেমন। আর এখানে বলছে যে পশু পাখিদের ওই খাদ্যদ্রব্য দেবেন না। ব্যাস এই যে বাবা আর কি দেখতে বললে রান্না হচ্ছে। মেয়া কি সকাল হ্যাঁ দেখায় এখন পিজি এখন অনেকটা বাকি। এবার জানি না আজকে সানডে তো ট্রেনটা কম কটায় আসে বুঝতেও পারছি না। বাবা আজকে তুমি জানতে না সানডে ট্রেন কম আজকে, তো ওই জন্য সানডে ট্রেন কোনো সিজন নেই। 26 তারিখ দেখাচ্ছে না। বাসগুলো এখন হয়েছে তার সাদা বাস পিজি পাশ এইরকম মাছ ফ্লাইওভার মাছ ফ্লাইওভার আসছে পিজিতে। চলো পরে আসছি বৃষ্টি আমরা উঠছি এইটাই তো। এই দেখো মল্লিক বাজার পেরোলাম এখন এসে গেছি প্রায়। এটা অনেকদিন পর এলাম আসলে। এখন মানে 1 বছর পাহাড়ে যায়নি তো, মানে গেছি ইয়েতে গেছি তোমার ওই সমুদ্রে, ওই জন্য এই রাস্তাটার উপর দিয়ে যাওয়া হয়নি। তো দেখো আমরা এসে গেছি। আর সেই সকালবেলা যেটা খেয়েছিলাম ওটাই তোমাদের দেখিয়েছি, আর কিছু খাওয়া হয়নি। বেছিলাম বাবাটারও খিদে পেয়েছে। এটা আবার কি ব্রাঞ্চ, বাবাটাও তো বাইরে অতটা কিছু খাওয়া যায় না, বাইরে খেতেও পারে না। কি করবো আর তারা কখন খায় তখনই ব্রাঞ্চ তাই কর্পোরেশন। আর এটা হচ্ছে ত্রিভুজি করে দেখো কি সুন্দর কত বড়। এইখানে কিভাবে জায়গা দেখো। আমরা শিয়ালদা চলেই এসেছি প্রায়, তোমাদেরকে আমরা নেমে দেখাচ্ছি। বিদ্যাপতি সেতু, হ্যাঁ বিদ্যাপতি সেতু এটা। আর এতদিন জানতাম না এনআরএস শুনেছি, মানে ওই একটা গাড়ি যেত গাড়ি কলেজ না হসপিটাল মেডিকেল কলেজ। বাবা কলেজ না হসপিটাল? এটা মেডিকেল কলেজ বলে, এনআরএস হসপিটালই সরকারি হসপিটাল। আরে এখানে পড়তে আসে দুটোই। যাই হোক ঝগড়া করছে। মেডিকেল কলেজ একটা আমার ওই দিকে আছে, ওই এদিকে আমাদের কলেজ থেকে দিকে আছে। ও আচ্ছা চলো এসে গেছি দেখাচ্ছি তো ভালো নেমে হসপিটাল। ওই যে এখন বলছে হসপিটাল। তো শিয়ালদা কতদিন পর শিয়ালদা বইটা শিয়ালদা দার্জিলিং গেছিলাম যখন, হ্যাঁ তখন 2023 না 2024 আমরা কোচিং বাবা চলো তাদের গিয়ে টিকিট কেটে নিয়ে একটাই উঠে যেতে পারবো। একটার আগে উঠি 12:45 ট্রেন আছে, যদি হয় তো উঠতে হবে। ঠিক আছে শিয়ালদা। ফাইনালি আমরা নেমে গেছি। এখন বাজে হচ্ছে 12:36 আর এদিকে বাবা পে করছে। বেশিক্ষণ লাগলো না অবশ্য, রাস্তায় একটু পালিয়েছিল। আমরা তো 11:53 উঠলাম। তো চলো এই যে ও কিন্তু দেখা 12 পরে ধর ফন্টেই পড়েছে যে বাবাকে দেখতেও পাচ্ছি না রিয়া। চলো তাহলে একটু পরে আসছি স্টেশনের ভিতরে। ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে হবে, ব্রাইটনেস তো কম আছে। কোনটা দিয়ে করলে বাবা? যাইনি এখনো, দাও আমাকে দাও। বাবা এই করতে পারবো না। হ্যাঁ করে দিচ্ছি। এই দেখো সেই শিয়ালদা, আমরা সেই লাস্ট কবে এসেছি দাঁড়া না। এই দেখো খুব এক্সাইটেড। আমি আবার পাড়িয়ে কখন আসি বল। চলো তাহলে পরে আসি। ছবি নিয়ে পড়েছে, চলো ছবি তুলে আসবে একটা। তাড়াতাড়ি কাটতে বলবো আমাকে, 12:45 ট্রেনটা আছে। চলো দেখি একটা ট্রেন ধরার সাইড গেটে লোকাল দেখাচ্ছে।
দেখাচ্ছি, সব পরপর আছে। রিয়া কটা বাজে এখন? কটা বাজে রে এখন? কটা বাজে এখন? বাজে 12:39। বাবা তাড়াতাড়ি, 45-এ ট্রেনটা কাটবে, গেলে লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম। দাঁড়া না তো, মাথাটা গেছে। এই যে মাম্মা, চলো তুই একটা ধর না আমার টিকিটটা আমি দিয়ে দিই। আমি অনলাইন করে দিচ্ছি, তোর দেরি হবে। আমি দিয়ে দিই, আমার তোর হবে না, তোর ধর। এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছে, এছাড়া ও মাকে নিয়ে এলো, বলেছিল আমাকে চলো পরে আসি। 45 কোনো রকম ট্রেনে উঠেছি। যাই হোক, এটা বুঝতে পারিনি এই আমরা ট্রেনে উঠে যেতে পারবো। মাকে নিয়ে একটু ভয় লাগছিল, মাটা নিজের হাঁটতে পারে না, তাও মা উঠে পড়েছে। এটাই অনেক। এখন কতক্ষণ সময় লাগছে সেটা একটু বুঝতে পারছি না, মনে হয় 1-1.5 ঘন্টা, কিন্তু বাবুতে বলে 50 মিনিট টাইম লাগবে। এই যে নিয়ে এসে দিয়ে দে এর উপর দিয়ে। দেখো মামা এখানে উঠেছি, এখানে বাবা পাশে বাবা দেখো কি মাসের সঙ্গে যেটা দেখাবি না, আমি খাবে না, ওটা থাকছে। জল হবে আবার একটু পরে বিধাননগর পেরোলাম। দেখো আমি দমদম জাংশন, যার পাশে হাইওয়ে। চলো বলছে দেখো কি বলছে দেখো। পিয়া দেখো বড় বড় শিলা তো চলো স্টেশন, জানি না আর কতগুলো স্টেশন আছে, অনেক জায়গায় ছিল তাই ঘুরে গেছি। তো চলো আজকে এগুলো সেটাকে শেয়ার করছি স্টেশনটা। আগরপাড়া তো তোমাদেরকে এখন আসিনি এমন স্টেশন। এখন বাজে হচ্ছে 7, নামি 40 বাজে ব্যারাকপুর পেরোলাম, এরপর পলতা, তারপর ইচ্ছাপুর। তো তোমাদের দেখাচ্ছি, একেবারে নেমেই দেখাবো, কারণ আজকে ট্রেনটা পুরো ঘুরে গেছে, আমার সঙ্গে শেয়ার করতে পারবো না। তো ওদিকে বসে আছে, বাবা এদিকে বসে আছে। আর ট্রেনটা দুবার সিগন্যাল পাইনি, সেই জন্য দাঁড়িয়ে গেছিল, আরও লেট, নাহলে ট্রেনটা দেড়টার মধ্যে। যাই হোক ওই 1:45 মতো। বাবা মার সাথে হাঁটো না। এখন আমরা ইচ্ছাপুর নামলাম, তো চলো। এই রে তুই কোথায়? চলো, আমি সামনে থাকতে পারি। রিয়া তুই কোথায়?
এসে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা, দেখবো দিদিভাই রিয়েকশান কী হয়, তোমাদেরকেও দেখাবো। তো ভালো, চলো তোমাদেরকেও দেখাবো। বাবা ওভারব্রিজ দিয়ে গেল না, যাই হোক বকে দিয়েছে মার কথা বলতে গেছিলাম যে মা যেতে পারবে না। চলো তার পরে আসি, চলো। হ্যাঁ রে কালকে ইরে হয়ে যাবে এটা। চলো, বড্ড রোদ উঠে গেছে, গরম পড়ে গেল, যাই হোক আসছি পরে। ওইদিকে রেললাইন পেরিয়ে এলাম, যাবার সময় তারপর এভাবে যেতে হবে, কষ্ট লাগে। একটা ইয়ে কিনে নিয়ে দিয়ে আসি, চকলেট আছে। ডেয়ারি মিল্কটার দাম কত? চলো পরে আসছি, কিনে এই দেখো ওইদিকে তুই আগে আমরা তোমরা করে না করে ঢোকা। তোমরা দাদা রামনগর যাবেন তো? চলো তাহলে ওটাতে উঠতে পারিনি। চলো আমি বসো এখানে, আমিও যাবো, আয় না আসতে হবে না। চলো এই যে যাচ্ছি, কত বছর পর এলাম। বাবা এসেছিল আগের বছরই ভাইফোঁটা নিতে, আমাদের ছাড়া বাবা একা এসেছে, কিন্তু আমরা 4 জন মিলে অনেক বছর পর এলাম, প্রায় 5-6 বছর পর এসেছি, 4-5 বছর পর, ঠিক সঠিকটা মনে নেই। এই দেখো পুরো এখন এই সময়টা একটু দুপুর হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল, আরও তাড়াতাড়ি আসা উচিত ছিল, কি করা যাবে, কিছু করার। ভাগ্যিস আজকে আমাদের অফিসটা ছুটি বলে আজকে আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না, তাড়াতাড়ি করে করতে পারলাম। চলো দেখি কী কেনা যায়, মিষ্টি দোকানে ভালো না পরে আসছি। ছিল না, তুমি তো বলে। ওখান থেকে অটোতে উঠে পড়লাম, ওখান থেকে গিয়ে ওটা দেখিয়ে দেখালাম না মিষ্টি কেনার জায়গাটা, হ্যাঁ দেখালাম দেখিয়েছে। চলো এখানে একটা মিষ্টি, কত মিষ্টি ছিল দেখো বাবা। চলো যাই, দেখো আরও রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রাস্তাটা আচ্ছা কী খবর। বাকি আছে গাড়ি, চলো পরে আসছি। 2 বাজে হয়তো, ফাইনাল রামনগর নেমে পড়লাম। তো চলো দেখাবো এরপর আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। এদিকে একটা মায়ের মন্দির, বাবার মন্দির। চলো এগিয়ে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? চলো এসেই গেছি প্রায়। টাকা দিয়েছিল প্রিয়া এই দেখ তো পুরোনো দেখাতে চিনতে পেরে, আমাদের চিনতে পেরে না। ছোট মেন ডেস্টিনেশনে কি দেখাচ্ছি আমি, ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। এই যে পিছনে একটা পুরোনো দোকান, ওখানকে দেখালাম। সেই যখন ছোটোবেলায় আসতাম ওই দোকানটার সাথেই আমাদের খুব পরিচয় ছিল, আসতাম কেনাকাটি করে। কী হয়েছে? হ্যাঁ দেখলাম, ভাগ্যে দেখেছিলাম। এই দেখো এই সেই সিংহ দুয়ার, এই যে আমরা বাচ্চারা দেখতাম। হ্যাঁ রে দেখ সিংহ রাখা, এদিকে তুই দেখা কি হয়েছে দেখি। এই দেখো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমরা কি বলছি ক্যামেরায় দেখাচ্ছি। চলো এই গলিটা ঘুরলে, এই যে গলিটা দেখছো, এই গলিটা ঘুরলে বাড়ি। চলো তাহলে দেখাচ্ছি। এটা দিয়ে দিক দিয়ে তাহলে কি ছিল? সে তার দিদির বাড়ি, সে চিনবে না, কি চিনবে? চলো এটা আনকাট করবো না, এটা কেটে এটা দিয়ে দিয়ে সাথে। চলো জানি না, এরাও স্মার্ট বন্ধু বাড়ি এসছে কোনো, ওরা আসবে আগে যত। ও বাবা
তোমরা আগে চলো। ওরা আগে যা না, কি শুনে যা না, বুঝতে যা না। আমরা তাড়াতাড়ি হাঁটি। এইটা না আমি গুলিয়ে ভুলে গেছি, ওইটাই তো খোঁজার চেষ্টা করছি। এদিক ওদিক অনেক ভুলি না, পিপির বাড়ি গুলিয়ে গেছে আর কি, অনেক আগে এসেছি আমরা, তখন এত বাড়িঘর ছিল না কি করি। হ্যাঁ এই দেখো, এটা মনে হয় দিদিবাড়িরই পোশাক, কুকুরগুলো হবে। এই যে পিপির বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাবে না আপনারা, খালি চোখে দেখতে পাচ্ছি, তোমাকে আর ক্যামেরাতে দেখতে পাবে না। ওইখানে একটা কুকুর বসে আছে, কুকুরটাকে দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে ওদের বাড়ি। পাহারা দিচ্ছে বলেছে, হয়তো পাহারা দিবি, আসলে বলবি। হ্যাঁ ওই দেখ পিপে দাঁড়িয়ে রয়েছে, পিপি তো ওটা দেখতে, এখান থেকে দেখা যাবে না। কোথায় রোকা দেখলেন? এই দেখ রিয়া, সেই বিখ্যাত গলি, এই দেখ সেই বিখ্যাত গলি, দেখ কত কুকুর বসে আছে। ছোট পাপ্পি হয়েছে, পাপ্পি এসে গেছি। চলো তাহলে এরপর একটু পরে দেখা যায় যে বাবা ঢুকেছে, এই যে চলো পরে আসছি। দিদিভাই নাকি জেগে থাকে হয়েছি, আর ওরা জানা না ঘরে আলো কোথায়। কতদিন পর দেখলাম দিদিভাইকে। পরে আসছি, এক সেকেন্ড মাম্মা, আস্তে আস্তে। Man, I was expecting a sari. Oh my god, this is very beautiful. দিনবার দেখে দিয়েছি, ওয়াও। খোল আস্তে আস্তে, খোল না, তোর জন্যই তো, খোল না, ক্লিপটা বানাবিস না আজ দিদিভাই। দেখ প্যাকেটের মধ্যে একটা, কার পছন্দ বলতো? বালেশ্বরী। Mama, এটা দারুণ দেখতে। গায়ে ফেল না, গায়ে ফেল, দেখি কেমন লাগছে। গায়ে ফেলি? ফেল, গায়ে ফেলি, আমি গায়ে ফেলি। আছে জানিস? अरे अभी आप पाठ को ব্লাউজ পিস আছে। साड़ी मेरा है, हाँ। मुझे गिफ्ट किया गया है, हम खोले। शुक्रिया। বাহ, এক্সিলেন্ট। আমিও খুলে দেখি। দিদিভাই দিকে দেখো, আমার ভালো লেগেছে। Mama, this is so beautiful, yaar. মিষ্টি। Mama, this is so pretty. দারুণ দেখতে। আরে কি হালকা শাড়ি। কাকারা? তো পছন্দ হবে মানে মামা, এটা কি সুন্দর, পুরো পাল্টা লাগে ব্লাউজ পিস বানাবো, ভাগ্যিস শাড়ি ব্লাউজ আছে, দেখে নিই। আরে এটা তো ব্লাউজ পিস, এইসব কি সব পড়ে গেল রে, ওই এটা কি সব পড়ে গেল রে শাড়ির ভেতর থেকে। এই অংশটা ব্লাউজ। এইটা ব্লাউজ পিস, হ্যাঁ এই তো, দারুণ দেখতে। এটা হাতা, এই মা মামি কি সুন্দর লাগছে দেখি ব্লাউজ পিসটা। এই দেখো আমরা দিদিভাইয়ের সাথে বসে গল্প করছি, এই যে আগে অঙ্কনের সাথে কথা বল, ভিডিও বানিয়ে। হ্যাঁ রে দিদিভাই, এটা রেখে দিতে আমরা। কি অঙ্কনকে দেখ, ভালো লাগছে দেখতে। ভালো ছিল দিদিভাই, ভালো লাগছে দেখতে, দেখ মালটাকে হেভি সিক্স। কটা বাজে এখন দেখি তো? ইজ ভেরি হ্যান্ডসাম। হাই 2:50 বাজে এখন। তুই যা কি পড়লে বেশি মিষ্টি লাগিস।
তোরা যদি ইন্ডিয়ান পড়িস আমি ইন্ডিয়ান পড়বো। হ্যাঁ তুই ইন্ডিয়ান পড়বি। আমি ইন্ডিয়ান পড়বো। থ্রি পিসই পড়বি। এই যে আমার দিদি ভাই। থ্রি পিসে হ্যাঁ আমি এই দিদি ভাই এদিকে তাকা নাই। দিদিভাই আমাদের ছবি তুলছি। দিদিভাই আমার প্রিয় দিদিভাইকে বলে দে ছবিটা দেখবি তো। জ্যামু এখানে এইসব নিয়ে এলো খাবার দাবার গুলো দুপুরবেলা। চলো নিচে যাই, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বাবা দেবে নিয়ে যাচ্ছি। এই যে মাম্মি, এই যে পিপি। চলো নিয়ে যাই। এই যে দেখো বাবা যেমন এখানে গল্প করছে। চলো দেখাচ্ছি। দেখো আমি এই তো চেহারা করেছে, আমাকে খাইয়ে দেয়, সবকিছু আমাকে খাওয়ায়, আলুগুলো ধরে ধরে আমাকে আলু খাওয়ায়, জানিস? আমার হবে না তো কি হবে? দাঁড়া যাচ্ছি, দাঁড়া। এই দেখো এখানে বিবি ভাত বাজে। ও মা, আমাকে, আমি তাহলে এলাম কেন? কিসের জন্য? দাও বিবি। এই না, আমি না, আমি দেবো। আমি দেবো, স্যার এখান থেকে আমাকে নিয়ে চলে গেছে। সর এখান থেকে, সর এখান থেকে, সর। এটা ধর, প্রিয়া মাকে পড়েছে দেখিনি তো। বলো হাতের এই মাটার কষা হেভি লাগে। এই দেখো এখানে এনারা বসে আছে। পুজোটা দুটো কষ্ট লাগে। বলো না পিপি, মাকে মাকে দোষ দাও, মা তো পিপি নিয়ে যাচ্ছে। কখন থেকে আমি ওয়েট করছি। মাইটা নেই, আরে কে রে পাগল একটা। চল 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 চল। এই আসবে, এই আসবে। পিপি আর কিছু দেবে? আচ্ছা দিদিভাই কোথায় গেল? দিদিভাই কোথায় গেল রে? ওই যে দিদিভাই তো। এরকম কি খাবার আছে? এই যে এটা দিদিভাই, আলু পনির, ওটা এটা হচ্ছে রাইস, বেগুন ভাজা, পকোড়া, মাটন। দিদিভাই দেখো তিনটে দিদিভাই, তিনটে কি গল্প করছো তোমরা? হ্যাঁ গাছের গ্রোথটা কি নির্ভর করে? গাছের গাছ নিয়ে গল্প করছো ওরা। দিকে চলো, ওই যে দিকে চলো লাঞ্চ করি, তারপর তোমাদের দেখাচ্ছি কি। এটা বলে তো বড় হয় না। বাবা পিপি কি সুন্দর ঘর বানিয়েছি ওদের জন্য। ওরে বাবা, একটু চুপ ওকে দিই। এই দেখো জ্যামুর বাগান এটা। গাছে জল দিতে বাবা কি করছে? কোথায় বাবা? হ্যাঁ যাই তো। শশা গাছ যেমন। এখন দিও না, এখন দিও না, পরে দেবো। ওই যে এখন দিও না, ওটা লঙ্কা গাছ। আরে ওটা টমেটো। লাগিয়েছি এই জন্য এরকম। দেখতে পাচ্ছ এই দেখো যেমন এখানে লঙ্কা গাছ বসিয়েছে। লঙ্কা হয়েছে দেখো কত। লঙ্কা খাবো। এই একটা মারো তো। এই দেখ, এই যে এটা হচ্ছে বীর। আর চলো সব জায়গায় তোর যা মনে হবে সব জল দি। ওরে বাবা রে, লঙ্কা কি মিশি মিশি লঙ্কা হচ্ছে। এটা কি গাছ পিপি? এটা মেথি, এটা মেথি। এই যে উপরে কিছু না। এই যে এই বাদর বিবি বিবি কত বড় হয়েছি বাবা। এই
দেখো কত বছর পর এলাম, বিপিরা কত নতুন করেছে, নিজের ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছে। নজর লেগেছিল তখন ওই টোটকাটা করেছিল। কি বিপি, কি হয়েছে বিপি বলো? খুব নজর লেগেছিল। কি হয়েছিল মানে চলো পরে আজকে কত লঙ্কা জাম্বুর গাছে খুলে দেবে এটা। এই চুপা চুপা, শশাটা হয়েছে কি সুন্দর, কত দিনের জাম্বু এটা পরিশ্রমের ফল। না না কত দিনের পরিশ্রমের ফল। বেশি দিনের না বাবা, এই যে কতদিন হয়েছে, এই দিন 15-20 দিন 15-20 শশা হয়ে গেছে। এই শশা খুব তাড়াতাড়ি হয়ে যায়। শশা এর আগে এটা কি গাছ গো জাম্বু? এই যে এটা এগুলো তো শশা গাছ, এগুলো সব শশা গাছ লতানো হয়। হ্যাঁ লতানো হয়। আর এটা হচ্ছে মেথি গাছ, এই মেথি দানা খায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কি? ওটা টমেটো, এটা বেগুন, ওগুলো সব কোনটা বেগুন? বেগুন এই যে বেগুন এখনো হয়নি। আচ্ছা বেগুন নিচে দেখতে হয়, নিচে বেগুন আছে। এই দিদি ভাই, আমরা এখানে নেমেছিলাম না রে দিদি ভাই, এইখানটায় নেমে বসেছিলাম। এই দেখো এদিকেও ফুল গাছ আছে, কিউট, কত ফুল হয়েছে গাছটায়। বাবা এখানে কি দারুণ হয়েছে। ও বাবা তুমি এই গাছে জল দিলে না? ওইদিকে একটা গাছ ছিল টমেটো গাছ। আরে এই দেখো টকেদের জন্য দিদিভাই, এই ঘরটা দিদিভাইয়ের বানানো। এই দিদিভাই ঢুকে পড়ে যাচ্ছে করছে টকে। ওটা শোয়ার জায়গা দিদিভাই ওদের দুটো, ওরা শোয় ওর উপরে। কত বড় হয়েছে রে দিদিভাই এরা। এইটা বেশি বড় হয়েছে, এটা বীর না রে বাবা, ঠিক এসছে দেখলেই চিৎকার করছে। বাবা চুপ করো, দুটো নিয়ে চুপ কর। দেখো এখানে এরা বড় করে এরা ফেমাস। এই যে আর এই যে মা বাবা বসে পড়েছে। আজকে থেকে ভাত খেতেই হবে, আমাকে রোজ দেওয়া না, ঠিক হয়েছে। ভাত খায় না। উরি বাবা তুই বসবি আমার সাথে, তুই খাবি না? তুই বসবি না মামা। বাবা লাথি মেরে দিলাম, কি করছে এখানে পায়ে পায়ে ঘুরছে। এই দেখো আমরা খেতে বসেছি। এই যে ডাল, বেগুন ভাজা, পরে খাও কি ভাতটা নেই না। পরে যাবে ভাতটা দিদিভাইটা ওদিকে খাচ্ছে। দিদিভাই ডাল আরো ছিল। বাবা লঙ্কা খাই মা, অন্ধকার কেন রে এত? অন্ধকার ফ্ল্যাশ দিয়েছি পাগলে যাই আলো যাচ্ছে না। চলো পরে আসছি, কিছু দেখা যাচ্ছে না। জন্য হয় যারা 60 উপরে রয়েছে, যাদের টাকা আছে তারা একটুখানিও পে করতে পারবে, দ্যাট ইজ মেডিকেয়ার। মানে ডিফারেন্স আছে। আমি তো প্রফেশনে রয়েছে ফ্রম ইউএসএ তে সবাই যেতে চায়, এখানে বলতে পিপিটা এখন এখানে অ্যাবসেন্ট আছে, 4 বছর পরে আসবে তো নিজে। আমি জানি না তুই কি পড়ছিস, জানি তো জানি। হ্যাঁ বাবা তো মেডিক্লেমেই ছিল। ইউএসএ তে কি করছে দেখি তো পিপিটা এখানে কি বাবা আমি সবাইকে একটু খেতে দিয়ে দিই বাবা। পিপি এদেরকে খেতে দিচ্ছে। এই যে এখানে ভাত মাখছে। এই যে সবাইকে খেতে দেবো না, কি দেখো খেতে দেওয়া পিপি মাংস দিয়ে বাবা দিই। এই কুকুরগুলো দুটো কেন? আরে দাঁড়াও বাবা, পিপি ওদেরকে ভাত দেয়। এই যে এরা এদেরকেও পিপি দেবে একটু পরে। এই যে মরানি, এই যে আরেকটা। চলো তাহলে আমি উপরে যাই। এখন দেখা দিয়েছিলাম পিপি কি করছে, ওকে খেতে দিই। এখন উপরে যাই।
কি করছে দিদিভাইটা? আমার বাড়িতে তো একটু খালি হবে। দেখো এই আলুটা আলু এই দেখো পিপি এটা নিজের হাতে বানিয়ে ওদের আনন্দে একটা কোনো কথা বলবে না। কি মিষ্টি। দাঁড়া একটু ছবি দিদি। এই দেখো পিপি এই যে দিদিভাই সাজিয়ে দিয়েছে পিপিটা। আদি না পিপি কি করে পিপিটা? এই দেখো এই দেখো এই যে মাম্মি বাবা। তো চলো আমি এখন যাই। পিপি দিয়েছে। ও চামচ নিয়ে আসছি, দাঁড়া এটা ধর one pizza ধর তো পিয়া। আরে দিদি চামচ নিয়ে আসি, চামচ নিয়ে যাই। মা একটা চামচ দে না মায়ের খাবে। এই হ্যাঁ পিপি না, ও ছোট চামচও আছে একটা। এই যে দিদিভাইটা এদিকে এসব করছে। এটা ধর তো পিয়া, এটা একটু ধর। সেগুলো আসবে না, আমি তোকে বলছি যেদিন ওই ফার্স্ট টাইম আমার সাথে দেখা করেছিলি যে জামাটা আমি যাবো রে। আমার যেটা ফেভারিট। আচ্ছা বন্ধ করে দে আমি চোখ আছে। হ্যাঁ ওইটা তো জামা কাপড়গুলো আজকে আমি নিয়ে যাচ্ছি, তুই বাড়ি নিয়ে যাবি, ট্রাই করবি। ওকে এই ওরা খাচ্ছে দেখ, এই দেখ পিপি করেছে। এই দেখ করছি। এই দেখো এটা আমাদের পিপি করেছে। যখনই আসে না কিছু না কিছু পিপি করে দেয়। খুব মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। একদম না, আমি পারবো না খেতে। চল পরে। এই দেখো দিদিভাই ঘরে বেশ ভালো আলো আসে। এই দিদিভাইয়ের ড্রেস পরে সেজেছি এই যে। আর ওই যে ওইটা ওইদিকে ঘুরছে। আর এই যে দিদিভাই এরকমভাবে যাবে না, বাইরে ঠান্ডা আছে, ওই গায়ে জ্যাকেটটা পরবে এখন পরবে। এই যে এটা জ্যাকেট, এই পিঙ্ক কালার একটা দিদিভাই উড়ির সুতো দিয়েছে মাথার পেছনে ঢাকনা। আর এই যে এই দেখ এই যে দিদিভাইটার সাথে অনেক লেট হয়ে গেছে। জিজু ওখানে দাঁড়িয়ে থাকবে বেচারা। জিজুকে আমরা বলে তাড়াতাড়ি যাবো, জিজু আগে চলে যাচ্ছে। যাই হোক চলো তাহলে আবার বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? এই যে দেখো দিদিভাই এটা পড়েছে। আর এই যে পিয়া আমাকে একটু দেখো। নিয়ে যাচ্ছি এই যে ওইটা তোর ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। এই যে ওর আউটলুক। আর এই যে দিদিভাই মামা এখানে বসে। এই দেখো কালোটা বেশি ভালো লাগছে। দেখো মা আমি একটুখানি বগলটা এই যে দিদিয়ার দিদিভাইটা তো এই যে আরে দেখো পিপি কোথা থেকে কোথায় এসছো বলো। এই যে পিউষ পিপি এই যে দিদিভাইয়ের বড়। এই যে আমি দিদিভাই সাজিয়ে দিয়েছে সবটা, জানাবে কেমন সাজিয়েছে। এই যে আমি পুরো গেট আপ, এটা তো নাই গেট আপ। আর দিদিভাই গেছে ওয়াশরুম। দিন তো দিদিভাই পড়টা। এই যে পিউষ চল পরে আসছি। যা বন্ধ হয়নি। এই যে দিদিভাইয়ের চয়েসের জুতো পরাচ্ছে আমাদেরকে। এই যে আমার পায়ে জুতো। এটা চলো দেখ ঠিক আছে না? হ্যাঁ দিদিভাই ওকে দেখি দিদিভাই আর আমার সেই দিদিভাই জুতো পায়ের সাথে। হ্যাঁ ভালো লাগছে। এটাই তো এখন এরি। আরে এটাকে একটু কে একবার দে আমাকে হিলটা দে, তুই দেখ কেমন লাগে। এই যে আমরা বেরোলাম। এখন কটা বাজে? এখন বাজে 6:30। বেরোনো কথা ছিল আমাদের হচ্ছে তোমার 5:30। বললাম 6:30, 1 ঘন্টা লেট। চলো তাহলে যেখানে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এদের সামনে এগিয়ে যাচ্ছে, চলো পরে আসছি। পৌঁছে গেছে। এখন আমরা এগোচ্ছি। অনেক দেরি হয়ে গেল, আমাদের জন্য দেরি হয়েছে, বিশেষ করে ওর জন্য জামা পছন্দ হচ্ছিল না। যাই হোক দিদিভাই অনেক জামা দিয়েছে। এ দেখো দিদিভাই চলো কি হয়েছে তুই দেখা করবি, ও গিয়ে জায়গা রাখছে তো আমাদের জন্য। চলো পরে আসছি। দেখি বাবু একটু তাড়াতাড়ি পা হাঁটিয়ে চল, ওই যে আমাদের জন্য টোটো দাঁড়ানো। এই দেখো আমরা এখন টোটোতে উঠলাম। আর এখানে দিদিভাই গেলে এত ঠান্ডা সত্যি। আর এখন দিয়ে ফেলছি। এই দেখো এই যে আমি আসলে টোটো তো দুটো করে সিট হয়ে গেছে, 3 জন একসাথে বসতে পারিনি। এক একটা টোটো হয় দেখবি 3 জনে বসা হয়, কিন্তু এই যে এখন যাচ্ছি পলতা।
যাবো ব্যারাকপুর। দাদা এসে দাঁড়িয়ে আছে বেচারা, মায়াও লাগে। আগে দিদিভাই বললো আমরা আগে বেরোবো, কেনাকাটি করবো, মার্কেটিং করবো, সে আমাদেরই দেরি হয়ে গেল। পিয়া প্লিজ লেটস স্টপ দ্যাট, বাই বাই গাইস। আহারে আহারে ও মধ্যখানে বসো মামা ফোন। হ্যাঁ রে দিদিভাই, রিয়া দিদিভাই আমাদের একটা ক্যাফেতে নিয়ে এসছে। এই যে এদিকে এলাম, ও এইদিকে আমরা একটু কি মিষ্টি। পিয়া বস মিট পিয়া রিয়া এটা আমাদের জন্য এটা এখন এসেছে। এটা এদিকে ঘোরা, এই রিয়া এরকম একটা নিয়ে না, ছবি তোল না। এই দেখো দিদিভাই পিজা অর্ডার করেছে। এই যে আমরা এগুলো খুব ক্রিঞ্জ লাগে। ভাই আই এম ডুইং অল দিস ইয়ার ক্রিঞ্জ। থ্যাংক ইউ সো মাচ। এবার আজকে চলো জলটা খাই। এগুলো cringe লাগে, কিছু বলার নেই। এদিকে একটু ঘুরিয়ে দিবি। হ্যাঁ ভাই আর পিজাটা গরম, পিজাটা আমি খাবো না তোর খা। সব খাবে, সবই খাবে। চলো দিদিভাই আসবো। চল বল কিছু বলো। চল পরে দেখো দিদিভাই আবার চিজ বল অর্ডার করলো। এই যে পিজা রিয়া ঠিক আছে, খুব ভালো খেতে। দাঁড়া চাটনি দিও, চারটে পরে আসছে। ওরা সবসময় কি হয়েছে তুই আমাদেরকে এরকম করে কেন ডাকিস? এই দেখো আমরা এখন বেরোবো। এই যে তাহলে আমি দিদিভাই বেরোতে আমাদের আমাদের হচ্ছে Let's go. 8:22। বাবু কি সুন্দর অ্যাকোয়ারিয়ামটা यार, আই লাভ দিস यार। ও স্পেশালি ওই ফিশটা কি সুন্দর বসে আছে, দেখ না কত সুন্দর। হাই এটা মতো মোটা আছে দেখ দিদিভাই, মোটা মোটা আছে দেখ। আরে এই অ্যাকোয়ারিয়ামগুলো না আরো অনেকগুলো ছিল ওইদিকে, এখন তো একটাই দেখতে পাচ্ছি, মানে আরো অনেকগুলো ছিল এখানে। ভেতরে গরম ছিল, বাইরে ঠান্ডা। এই দেখো বেশ ফাঁকাই আছে। এটা হচ্ছে ব্যারাকপুরের সাইড। দিদিভাইদের এখানেও ফেমাস জায়গা রয়েছে, এখানে অনেক শপিং মল আছে। এই দেখো এটা হচ্ছে পেট্রোল পাম্প বড় আছে। আমরা যে ড্রেস এনেছিলাম বেচারা দিদিভাইটা কিছু না মানে সারিয়ে দিদিভাই বলতে ড্রেস করতে হবে না, দিদিভাই নিজে থেকে ড্রেস দিয়ে পরিয়ে দিয়েছে আমাদেরকে সারিয়ে। বাইরে ঠান্ডা, আমাদের ওদিকে গরম পড়ে গেছে, জানি না কেন আমাদের দিকে গরম পড়ে গেছে, এদিকে ঠান্ডা। কত বড় দেখ। চলো পরে আসছি, দেখা যেতে তোমাদেরকে। আবার তো একটুখানি সফর, না দেরি করে বেরোলাম, আজকেই বেরোলাম, আবার কালকে আমার যে চলে যেতে হবে। কী আর করা যাবে, কাজে তো ফিরতে হবে। কাজ না বলে আমরা তো থাকবো কীভাবে। চলো তাহলে পরে। হ্যাঁ রে আমরা আবার ওখানে খেলাম। আমরা তেতালি মা বলছে খিদে পাচ্ছে, আর কি খাওয়া যায়? আমি চল মুড়ি মাখা করি, মুড়ি মাখা পেঁয়াজ দিয়ে, নারকেল দিয়ে, আগে বলতে তোমরা মুড়ি ভাজা দিয়ে, তেল দিয়ে মুড়ি মাখা করে খেয়ে তুমি মেখেছিলে যে আম্মু? মেখেছি তো বাবা, আর কেটেছি আমি। বাহ এটা হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া। আচ্ছা মামা, তোদের না এই ব্রা গুলো আমি না সব ওই রুমে রাখছি, ঠিক আছে? হ্যাঁ দিদিভাই। ইভেন আমি তোদের হ্যান্ডিটাও দেখো এখন আমরা বসে বসে দিদিভাইয়ের সাথে গল্প করছি আর কথা বলছি। হ্যাঁ চলে যাবো আমরা আবার। কবে এসে দিদিভাইটা এই এই দেখো দিদিভাই দিল্লিটাকে ধরেছে, চলে যেতে যাচ্ছিল, যেতে পারি। কি হচ্ছে কোথাও নাকি এখানে পিকনিক? আচ্ছা ঠিক আছে যাও। ও বিবি। বাবা কত রাগ, মুমু মুমু করতে করতে যাচ্ছে, বিবি গালি দিতে দিতে যাচ্ছে আমাকে, যে হ্যাঁ আমাকে ধরেছিল, আমি কি অপরাধ ছিল আমার, এটা কি করছে, এটা সুন্দর করে ছুঁয়ে আছে, আমার আমার চিংড়ি মাছ, চিংড়ি মাছ, এটা আমার ওরা কিছু বলে হয়ে যাবো কি মিষ্টি চিংড়ি, কিছু বলে। এটা আমার চিংড়ি। ওকে কি দিদিভাই তুই সাজিয়েছিস? ওকে কি তুই সাজিয়েছিস দিদিভাই? মাথায় ওটা কি লাগানো?
ও মাম্মা পিপি এই দেখো বুদ্ধি আদি ওইদিকে কি যেন হচ্ছে। হ্যাঁ অনেকক্ষণ থেকে হচ্ছে কি একটা ফুর্তি বাবা। এই দেখো আসছে, এই দেখো আমরা খেতে বসছি। এই যে রাত হয়ে গেল দেখতে দেখতে, দিন কেটে যাই, এলাম দুপুরবেলা, এই জন্য থাকলামও না। এই দেখো এটা আমরা এখন খাবো, এই যে ডাল, রুটি, মাটন, পনিরের তরকারি। চলো খাই, খেয়ে নিয়ে আবার আসছি। এই দেখতে দেখতে কেটেই গেল, আমাদের কাজে ফিরতে হবে। চলো তাহলে আসছি। এইদিকে একটা জিনিসকে দেখো, এই উনি বসে ঘুমাচ্ছে, যাই হোক আরেকটা ঘুমাচ্ছিল, দিদিভাই আউট করে দিয়েছে। চলো পরে আসছি, টাটা। রাত হয়ে গেছে, একটা নিয়ে রান্না কিনে দিতে দেখাচ্ছি। এই তুই হাফ প্যান্টটা পর। ওই যে ভেজলি নেনেছে, হলো? চার্জ এনেছে, হাফ প্যান্ট কোথায়? এই যে বাবা মা এখানে ঘুমাবে। হাফ হাফ প্যান্ট কোন ঘরে রেখেছেন? কোন ঘরে রেখেছেন হাফ প্যান্টটা? ঘরে বিছানার উপর রাখা আছে। আচ্ছা ঠিক আছে, যাই পরে আসছি। দেখতে দেখতে রাত হয়ে গেল, আবার আমাদের ফিরে যেতে হবে। এটাই তো জীবন, কাজে তো ফিরতেই হবে। যাই হোক, এই যে এখনও এই যে এলো, জল ভরে এলো, আমাদের তো কাজে আবার ফিরতে হবে। দিদিভাই আবার কালকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে এই যে ড্রেস আপটা দেখছো ওর, এই কালকে এই কার এটা। আর ওকে মাম্মা, হ্যাঁ ওটার ব্ল্যাক সুইচের সাইডের সুইচটা বন্ধ করে দেবে? এটা হ্যাঁ দিদিভাই এখানে সব কিছু রেডি আছে। দেখো এখানে একটা, এই যে এখানে একটা, দুটো, मच्छर भी हो जाएगा। যে টোটাল দিদিভাই সঙ্গী ভঙ্গি ঠিক আছে? হ্যাঁ শুয়ে থাকে এখানে। হ্যাঁ একটু খুলে রাখ দিদিভাই। হ্যাঁ একটু খুলে রাখি। চলো আমরা এখন মুভি দেখার প্ল্যান করছি। কি মুভি দেখবো জানি না, দিদিভাই movie জানে। দেখবো আমরা? একটুখানি হরর সাসপেন্স হরর, মানে খুব। দিদিভাই তুই জানিস কুণ্ডলা যেটা বললাম তোকে, দারুণ ভূত ওটা। তার মুভিটা? হ্যাঁ এখন তো আমি ভাবছি। এই দেখো খুব মজা করলাম এবারে। আরও মজা করার ইচ্ছা ছিল, তাড়াতাড়ি করে আসলে একটু মজা ভালো করতে পারতাম, কিন্তু কি আর করা যাবে। আবার আসবো, দিদিভাইয়ের প্ল্যান হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আসবো। আসবে বলছিল আমাদের বাড়িতে, দেখি কবে আসে। চলো তাহলে আবার একটু পরে আসবো। যদি বা রাতে উঠি, রাতে দেখাবো তোমাদেরকে। ফোনটা চালিয়ে রাখিস। চলো পরে আসবো, টাটা। সাইলেন্টটা করে দিস। এটা এখন বাজে হচ্ছে 11টা 58। তো দিদিভাই বললো যে মুভি দেখবে, কোথায় গেল ভগবান জানে। আর ওদিকে ও একটা চার্জার দেখছে, বলছে ওটা তো নিতে পারিস না, ওটা চার্জার নয়, ওটা চার্জিং পয়েন্ট, মুখও নেই। তো আবার যাচ্ছে, এই যে বললাম বাবার কাছ থেকে চার্জারটা নিয়ে আয় পারিস। তো গেল, এটা আমার দিদিভাইতে কোনো ফাংশন হচ্ছে। তো চলো আজকে এলাম, আজকে শেষ হয়ে গেল দিনটা, দেখতে দেখতে কেটে গেল। সত্যি মানে মজার মুহূর্ত না, তাড়াতাড়ি কেটে যায়। এই দেখো পায়রাটা শুয়ে আছে। কী রে গেল না নিচে গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ আমার ঘুমিয়ে পড়েছে। চলো দেখো দিদিভাই এখন এই যে একটা মুভি চালিয়েছে, আর ওই মুভি দেখতে দেখতে শোবো। আর যে দিদিভাই আবার উপরে যাচ্ছে ছাদে। যাই হোক, বিড়াল লুচিকে ঘুম পাড়াতে যাচ্ছে। চলো এই দেখো, এটা দিদিভাই নিয়ে গেল। এই যে ভিডিও কলে আছে। চলো আবার একটু পরে আসছি। গুড মর্নিং সবাইকে। এই দেখো আমরা ওখানে উঠে পড়েছি, 8টা 14 বাজে। কালকে সারাটা রাত তো দিদিভাইয়ের সাথে খুব গল্প করছিলাম, আর বেচারা ওই জন্য সকাল সকাল উঠতে দেরি হয়ে গেছে। তো চলো, নাহলে আমরা আর একটু আগে উঠি। 7টা 5 আমার ঘুমিয়ে গেছিলো, কিন্তু উঠিনি, ভালো 8টায় উঠবো। চলো এখন আমরা স্নানে যাবো, স্নান করে তারপর তোমাদের সাথে দেখা করবো। তো চলো রাখি, আবার একটু পরে আসছি। দিদিভাই ঘুমাচ্ছে, দিদিভাই এখন ঘুমায়, রাত্রিবেলা জেগে থাকে। চলো দরজাটা দিয়ে দিই। চলো পরে আসছি, টাটা। তুই বল। একটু
প্রথমে দিয়ে গেলে এতজন বেড়ালকে খাওয়াচ্ছি সেটা দেখানো যেত। এই এতজন এখন বেড়াল একটা দুটো কমে গেছে, তাও টোটাল 7-8টা বেড়াল খাচ্ছিল। এখন খাওয়া শেষ হয়ে যাওয়াতে সব কটা বেরিয়ে চলে গেছে, 3-4টে আছে এখনো। মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে তোমার 8:54, 9টা কাছাকাছি বাজে। এখন যেমন নিচে বসে কাজ করছে। আর এই যে পিপি আর বাবা, পিপি সবসময় রান্নায় ব্যস্ত থাকে, পিপি ওখানেই রয়েছে, খুব ভালোবাসে রান্না করতে। ব্যাক ক্যামেরা করে দেখা দেখিয়ে দিয়েছি, চল তুলে নিয়েছে, চল পরে এসে খেয়ে নিই গরম গরম চা। তোমার সাথে দেখা করছি, তোমার সাথে একটু দেখিয়ে চল। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাও। দেখছো দিতে পেলে এই করছে বিয়ে বাড়ির বাসে একটা মজা, এদের সাথে কাটানো যায়। চল পরে কাটা। এই দেখো ওর মধ্যে এখনো স্বাদ। এই যে পুচকিটাকে দেখছি, পুচকিটাকে এই যে ও মিটি পুচকিটা। এটা হচ্ছে মা হয়তো। আর ওইদিকে এই যে মাম্মি এখানে এসে সুন্দর বেশ সুন্দর লাগে। আর পিপি এদিকে খাবার পাচ্ছে। এই যে কত কিছু করেছে পিপুটা। এরকম কিনে এনে রাখবো, তোদের জন্য আমি এরকম কিনবো, দাঁড়া বাড়িতে দুটো আরো কিনে রাখবো। আরে দেখো পিপি কত কিছু রান্না করেছে, আলু ভাজেছে। এটা কি পিপি? আর এই পাশেরটা ও পেঁয়াজ পোস্ত, আলু ভাজা, এই দেখো বেগুন ভাজা, কত কিছু দিয়ে করেছে পিপুটা। এই যে পিপুটা, এই যে জানিস একটা কথা বলবো মানা, নিজের সংসারে যখন হবে না, এই দেখো সবজি ডাল করেছি মেয়ের জন্য সবার আগে খাবার তুলতে, ওরা তোর ঘরের লক্ষ্মী। এটা আমি তোমাকে ওদেরটা আগে তুলি তো সব সময়, স্বামীকেও দিবি না কিন্তু, আমি এটা বলে দিলাম, বরকেও দিবি না। এই যে মাম্মা, এই যে আমি জাম্বুর সাথে গল্প করছে। এই চিন্তা করলে কে চিন্তা করলো মনে হলো। এই যে আমি, চলো পিপি কে একটা এসছে গো, মনে হয় জয় দিদি এসছে। পিপি এই যে বাবা এদিকে শস্য কাটছে। এই যে মাম্মাম কোথায় রাখবো? আমরা নিয়ে যাবো বাবা, ওপরে খাবারটা নেবো বলো। ওইটা নিতে এসছে, দাঁড়া ওইটা ডাল নিয়ে যাবে। এসেছি, চলো আমি একটু পরে আসছি, খাবারগুলো নিয়ে দেয়, তারপরে আমাদেরকে দেখাচ্ছি। পিপি আমি আসছি, দাঁড়া এখনই আসছি। এই যে এদিকে এরা বসে গল্প করছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এই মায়েদের মা, এই যে বসে গল্প করছে। ঠিক বলেছে, আমি খাবার নিয়ে আসছি। তখন হ্যাঁ আবার কি খাবার আগে ফটো তুলতে হবে। তখন আমি কি করলাম, মিস্ত্রিকে বললাম যে না ভাই, আমরা নিজের স্বামী স্ত্রী আলোচনা করছি, মেয়ে আলোচনা করছি, ভাই তুমি তো এটা মোজাইক দেবে বলেছো, টাইলস দেবে বলেছো, যদি পাথর করে দাও, পাথর করলে আর বেশি খরচা হবে না, এত টাকা খেয়ে হয়তো 70 পাথর এটা পাথর না, এটা হচ্ছে টাইলস। এটা পাথর, আচ্ছা এই টাইলস লাগাবার কথা ছিল। তখন আমরা বললাম না টাইলস না, তুমি একবার পাথরই স্লিপ খাওয়ার সম্ভাবনা বেশি, এই টাইলস। এটা তো মজবুত হয় না, এটা মজবুত হয়। এই এসেছিস, আয় ও বই নিয়ে যাচ্ছিস, তাহলে কেমন আছিস? ভালো আছিস তো? ভালো থাকবি। হ্যাঁ যে মুখে বেরোবে গো, ওই যে না কেউ বেরোবে না, এখন বার করবো, বুঝতে পারছি খাওয়ার পরেই বার করবো। চল পরে ঠান্ডাটা মাথায় রাখবি। এরকম খাবার নিয়ে এসেছি, ধরিয়ে দিই আমাকে। হ্যাঁ রাখবি তো, তোমার জুতো করে চলে খুব ভালো হয়েছে এটা।
পিপি অনেক কিছু করেছে, দাঁড়া নিয়ে আসছি। যাই দাঁড়ান আমি যাই, তুই বস না। আচ্ছা, একবার এই দেখো কালকে দিদি ভাইয়ের সাথে আচ্ছা, মজা আচ্ছা, করেছি, আজকে আজকে দিদির দিদি ভাইটা গুরুত্বটা কি এখন বলতো? এই যে এখন আমরা খাওয়া বলতে পারবে চেষ্টা করুন। আজকের দিনে এই যে কালকে করেছি কিন্তু ওদের। 26শে জানুয়ারি দিনটার গুরুত্ব আলু কেন, ভাজা আর চিচিঙ্গা, এই দিনটাকে আমরা সেলিব্রেট কেন দিদিকে করি? পোস্ত ভাজা, ওর মাকেও বলেছিল। আরে ওর কথা ছাড়, এদের জানা দরকার এমনই মানে হোয়াট ইজ রিপাবলিক ডে এটা না না জানতে মানে বুঝলি গুরুত্বটা কি? এরকম আমরা এখন বসে আছি, আমাদের গল্প করছি, বাকি আমরা দুজনে গেছিলাম, কেউ না থাকলে গল্প করে খেতে যাই, দিদিরা করে একটু ঘুমাচ্ছে বেচারাটা। কালকে আমারকে দিদিভাই মাথা ব্যথা কমালো আর ওর আজকে মাথা ব্যথা হচ্ছে, যাই আর চলো তাহলে আমরা দুজন মিলে করে একটু মজা করছি, দিদিভাই আবার তখন উঠবে। তোরও হয় এই বাবা, দেখো নি তো তোমরা, দেখো না আমি ভীষণ এইভাবেই করা ছিল, এবার পাটার এবার তোল দেখি না, বোঝা যাচ্ছে না, উস ঠিক আছে চল পরে আসছি। ওই জায়গাটা কিছু মনে করো না, আসলে আমাদের নতুন প্যান্ট, তাই একটুখানি দাগ লাগলে ভয় লাগছে, ওই জন্য দাগটা লেগেছিলো বলে দেখলো। চলো পরে আসছি, আবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী করি। চলো আর তো বেশিক্ষণ থাকবো না, চলে যেতে হবে, যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখো দিদিভাই, এই যে এই শাড়িটা দিদিভাই খুব পছন্দ হয়েছিল, কালকে শুধু লাফালাফি করছিল। দিদিতে এসেছিলাম আমরা কালকে, নিয়ে ভুল করেছি, একটু তাড়াতাড়ি এলে দিদিভাইয়ের সাথে মজা করতে পারতাম, কিন্তু কি আশা হলো না, কি আর করার আছে, সে এসছে ভালো থাক, সব ভালো থাক। কী রে ও চলো যাই, তোমাদের সাথে শেয়ার করছি। চল পরে আসছি। এই দেখো পিপিরা বেরোলো, এই যে পিউটা কি করছে দেখি তো, যাই তো জ্যাম্বো দেখি কি করছে, জ্যাম্বো বসে আছে ওই যে। আমি তো সব রকমের রান্না ওটা খুব ভয় পায়। খাই না, ওদের জন্য নিয়ে আসি। এখন এই দেখো জ্যাম্বো বসে আছে, গল্প জ্যাম্বো খুব মজা করে। আমি চলো, মা একটু পরে ঘুরে বলছে, মাকে ডেকে নিয়ে এলাম অবশ্য, দেখছি চলো। হ্যাঁ হ্যাঁ 420 ওখানে দেয় 110 টাকা করে এরকম প্রোগ্রাম হয়, চলে যাবে 110 টাকা ওই তো দিন দিকে ফেলে দিই, যখন বড় হয় ছিপ ফেলে ধরে দিই, ছিপ ফেলে বা জাল ফেলে টানিয়ে দিই করে দেখি না পরে ওই দেখো আমাদের ওই দিক দিয়ে যা, ওদিক দিয়ে যা, আমি ওদিক দিয়ে গেছিলাম, যা হ্যাঁ যা, এই যে এই মাঝখানে দিয়ে ঢোক, হ্যাঁ ঢোক ঢোক ঢোক, ওখান দিয়ে ঢোক, আমিও ঢুকেছি, ঢোক, হ্যাঁ এই যে এদিক দিয়ে আয় না, এই যে এই ফাঁকটা দেখতেই পাচ্ছ, হ্যাঁ নিচে এই যে হ্যাঁ হ্যাঁ ওখানে আয়, আয় ফাঁক আছে, ওটা বাধা আছে, ছেড়ে দে, এদিক দিয়ে আয় রিয়া, হ্যাঁ আমি এদিক দিয়ে আর ঢুকলি না, এই তুই হ্যাঁ এখান দিয়ে ঢোক ঢোক, ওটাকে হাত দিয়ে সরা সরা, হ্যাঁ যা, এই দেখো ঢুকেছি, তখন যেতে পারিনি বেচারাটা, ওটা কি বুঝতে পারছি না, মনে হচ্ছে ওই তো কালো কালো লঙ্কার গাছে দেখছিস, ওর পরেই দেখ আছে, ও এখন গেছে সাহস করে, এখন এখানে তো অনেক, হ্যাঁ গ্রিন গাছটা দেখা যাচ্ছে না ভালো করে, চলো তাহলে পরে আসছি। এই দেখো দিদিভাইটা গেছে পিপির সাথে, এখন আমরা একটুখানি বিছনাটা দিদিভাইয়ের গুছিয়ে দিচ্ছি, আর বেচারাটা আজকে বেরিয়ে যাবো, হ্যাঁ আর আজকে আমরা আমাদের ড্রেস পরেছি, নাহলে কি মা শুধু শুধু কাচবে, ওই জন্য এটা পরেছি, এই বোতলগুলো ভাবছি একটু ভরে দিই, তো চলো এই দেখো আমার ওয়েটটা দেখো, তারও দেখাচ্ছি,
তুই এখন 47.30 দেখাচ্ছে রে। বোতল ফোতল নিয়ে আসিস বোতল ফোন কত ফোনটা নিয়ে কত টাকা দেখি। এই যে রাস্তা দাঁড়িয়েছে দেখ, এই যে 30 কেজি বেড়ে গেছে, 30 আর কি কমে গেছে বল দেখ 50। ও চলো পরে আসছি। এই দেখো ওটা দেখো কী সব দেখাচ্ছে, ভুলভাল দেখায় রে। চলো পরে আসছি। এই দেখো দিদিভাই বললো 5 মিনিটে যাবে, 5 মিনিটে আসবে। টোটাল 10 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা এখনো দিয়ে এলো না। যাই হোক, এই যে আমরা এই কাজগুলো করছি, জল ভরে দিচ্ছে, আর এই যে মাম্মা ঘুরিয়ে করছে। এই যে চলো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এই দেখো মিষ্টি, এই বুঝিয়ে কখন বাচ্চাদের কাছে আসতে হবে, ঠিক সময় চলে আসে বাচ্চাদের। এই যে আমাদের জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি এখানটা, ভালো রোদও এসছে, শুকিয়েও গেছে। চলো পরে আসছি, এই যে চলো পরে আসছি, টাটা। ছিল বেচারা, আর উঠে বিল্ডিগুলোকে রোদে রেখেছি। কি করছো মালটাকে দে, এই তো কি করছিস, কেনই বা করছিস তুই এরকম? ঠিক আছে মা, ও মা কি হয়েছে মা, একটু বদমাই। এই দেখো খুব ফাস্ট, দিদি কামড়াতে শিখেছে রে, একটা দিদি ভাই কামড়াতে শিখেছে। কি রে রিয়া, তো স্ক্রিনশট উঠে গেছে, করে ঘুমাচ্ছে দেখ। ওটা স্ক্রিনশট না, ওটা ফ্লিপে আছে। এবার ঘরে পাখা চালিয়ে, কালকে দেখছিলাম পিপিও ঘরে পাখা চালিয়ে শুয়েছে। যাই হোক, এই দেখ এটা খুব তাড়াতাড়ি শোকায়। দেখো এটা একটা গাছ, রে এটা কি গাছ রে, এটা মনে হয় গাছ। এই দেখো আমরা এখন এই দেখো, এই যে আমরা এরকম ভাবে বসেছি। চলো খেয়ে নি, পরে আসছি। কি খাবার? আগে তোর মা কটা বাজে এটা, কটা বাজে? 3টে। ওটা অসম্ভব। দেখাচ্ছি 1:30 বাজে। নইলে আমার 2টোর মধ্যে খাবার দিয়ে দিতে হবে। কটা বাজে? আরও পাতে দিতে হবে না, একটা তুমি থালায় রেখে দাও। এটা করেছি, এই দেখো ভাত করেছি, পিপি, এটা একটা তেল পোস্ত, ডিমের কারি, হাড়িতে রাখতে ডাইরেক্ট ফিশ কারি, খাবি? দেখো মাংস হয়েছে, খেতে বসেছে। নুনটা ওইদিকে সরিয়ে নাও, এই দেখো ওইদিকে রাখ। বাবু খাইবি আমার? চলো তাহলে খেয়ে নি, পরে আসছি। ওইটা ডাল আছে। এখন বাজে 4:18, সত্যি খুব কষ্ট লাগছে। পিপির বাড়িটা আসতে খুব ভালো লাগে, থাকতে খুব ভালো লাগে। তো এখন তো দেখি কটে বেরোই। এই দেখো কালকে নেটপ্লেস করেছি, কালকে করেছি নেটপ্লেসটা। চলো আর কি করা যাবে, পিপিকে কবে আসি পিপির বাড়িতে। এবার তো পিপি যাবে বলছে। কষ্ট লাগে। চলো আবার একটু পরে আসছি, কয়টা ছবি তুলে নিয়ে আসছি। দেখো দিদিবাটা চলে যাচ্ছে। মামা শোনো না, আমার স্কিনের মধ্যে না হয়েছে, এটা নজর লেগে হয়েছে, আমি বুঝতে পারছি। 14 তারিখ অবধি ছিল না, এই যে মা হয়েছে। যে পিয়া দিখায় পিউ দিদিভাই এখন বেরিয়ে যাচ্ছে। কালকে কি সব কথা বলছিলাম, ঠিক আছে অফিস যাবে দিদিভাইটা। আর পরের সপ্তাহে দিনে একটা আমি তাহলে একটা কোর্স খাই, 250। শেষ হয়ে গেছে না দিদিভাই, আনতে হবে না। এই দেখো দেখতে দেখতে দুপুর হয়ে গেল। এই দেখো সূর্য অস্ত চলে গেছে। আমরা একটু পরে বেরোবো। দিদিভাইটা এখন বেরোচ্ছে, তোমাদেরকে দেখালাম। এই জায়গাটা যে এই এটা দেখছো গ্রিলটা, এটা ধরে ছোটোবেলায় আমরা ঝুলতাম, মনে পড়ছে আমার। এই হোক, এই দেখো কত গাছ এখানে দিয়ে পিপিটা। এই যে দিদিভাইটা এখন বেরোচ্ছে। এই দেখো এটা এসে আমার কাছে দাঁড়িয়েছে, এই যাচ্ছে।
দেখছি রে ঠিক আছে বাবালি 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 আরে কিন্তু আছে চলো পরে আছি বাবা বাজে 5:20 অল্প 500 টাকা করে লাভ রাখলে 19 জন একটু বড় যা হয় এবার বাকিরা আমাদের যা হবে আমরা গতবারে দার্জিলিং করেছিলাম দার্জিলিং ছিল ওদের আমার সাথে গেছিল আমরা 4 জন বাদ দিলে 13 জন হয় 1200 টাকা করে এই প্রফিট তবে আমার কথা হচ্ছে এখানে 13000 টাকা আর কিছু হ্যাঁ এই দেখো আজকে যাওয়ার সময় চলে আসি পিপিটার জন্য বেশি কষ্ট হবে লাভ নেই কি আর করবো আবার আসবো এখন আবার মজায় আসবো 3:35 4-5 ভুল দেখেছিস ও 5:35 4 বছর পরে এসেছি তো খুব মায়া লাগছে আবার হয়তো 4-5 বছর পরে আসবো কালকেই পিপিটার জন্য খুব কষ্ট হয় পিপিটার তো বয়স হচ্ছে না হ্যাঁ জড়িয়ে ধরে ছবি তুললো আরে কত কিছু করে সত্যি বলতে পিপিটা আমাদের খুব ভালোবাসে সত্যি এখন দিদিভাই এটা তো অফিস গেল আমাদের কোনো জ্বালা নেই পিপিটাকে নিয়ে থাকতে ইচ্ছা করছে আরে কত কিছু করে পিপিটা তোমাদেরকে দেখালাম কত রান্না করেছি আজকে মাছ মাংস ডিম সব করেছে আলু ভেজেছে পেঁয়াজ পোস্ত করেছে বেগুন ভেজেছে কত রান্না করেছে পিপিটা আরে কি মশা রে আরে পিপিদের বাড়িতে যদি একসাথে থাকতে পারতাম কত ভালো হ্যাঁ পিপিটা যদি আমাদের কোনো গিয়ে থাকতো খুব ভালো লাগতো তো চলো আবার একটু পরে আছি গোছাচ্ছে এখন জামা কাপড় মা বাবা উপরে বসে গল্প করছে আর আমরা কষ্ট পেলে মা বাবাটা কষ্ট পাবে দিয়েছিল রান্না বাবা পড়েও ছিল আরে বলে যে কোথায় রেখেছি জানি না ভুলে গেছি আরে তো চলো যাই আবার একটু পরে আসি এই যে এখন বাজে হচ্ছে 5:58 এই যে এখন আমরা চা খাচ্ছি এটাই আবার কবে আমাকে বলো করেছিলাম ব্যাগে করে কাজগুলো না একটু সংক্ষিপ্ত সার করে দিচ্ছি এছাড়া বুঝতে পেরেছি আমি চলে যাবো ওই জন্য বলে উঠে কিন্তু বাবা আর পিপিরা গল্প করছি এটা তো ওনার কাজ উনি মাইনে পাচ্ছেন কত মাইনে পান একটু বলে দেন কত মাইনে পান মাইনে পান কত মাইনে পান বল 2 টাকা 5 বল ধারালো তোমার নৌকো ঝালি এই আমার নৌকো কামড়ি দিন চলে এ দেখছি দেখ তোকে আমি ভিডিওতে ক্লোজ করে দিয়েছি ডিসক্লোজ এই রিয়া এই ভিডিওতে ডিসক্লোজ করে দিয়েছি রেখে গেছে বাবা নোকটা ভাঙবে পট করে নোকটা ভাঙবে এই যে দুষ্টুমি করছে আমার নোকটা দেখে তো দুষ্টুমি করছে কেন চলো পরে বড্ড যখন ক্লান্ত হয়ে যাচ্ছে উনি আমার কোলে এসে বসছে কোলে এসে চলো দেখি কি কত গল্প করতে পারতাম বল কি বাবা কিভাবে আসছে রে আওয়াজ করতে করতে নামছে তুই তো আছিস ঢুকে গেছে গো পিপিটা কুকুরগুলোর জ্বালায় কুকুরগুলো চলো এবার আমরা বেরোলাম অনেকটা কষ্ট লাগবে বাড়ি থেকে যেতে ওদিক দিয়ে সোজা গেলে না একটা ভিড়ের মধ্যে বেশি পড়তো ও আচ্ছা যাবো আসতে গেলে পায়ে ব্যথা কষ্ট যেমন দিদি ভাই ইয়ে চালাতে সাইকেল চালাতে ছোটবেলায় চালাতো না যেমন সাইকেল একটা কিনে দিলাম সেটা পড়ে পড়ে পুরনো হয়ে গেল আরে তাই তো দিদি ভাই ইচ্ছা ছিল না অবশ্যই শেখার আমার না না আমরা 3 মনে 1 চলো পরে আসছি আচ্ছা যেমন
এই দেখো এখন যাচ্ছি। আর একটু কেঁদে ফেলেছিলাম, ভেবেছিলাম কাঁদবো না, কেঁদে ফেলেছিলাম, মাও কেঁদে ফেলেছি, তিনজনই কেঁদে ফেলেছি। বলো ছেলেটার তো একটু ছক থাকতে হবে, তাই সে কাঁদেনি। তার তো কষ্ট হলো যে মনে মনে চেপে না, ছেলেটা খুব ধৈর্য ধৈর্য ক্ষমতা। এই দেখুন এখন গল্প করতে করতে যাচ্ছি। চলো, এই জায়গাটা একটু অন্ধকার, তাই জন্য ধরতে পারছি না। আবার পরে আসি যে মা পেছনে। চলো, এই রাস্তা দিয়ে আমরা কালকেই এসেছিলাম, কালকেই বলতে পারবো আজকে, কালকে এসেছিলাম, মজা করতে করতে যাচ্ছিলাম দিদিভাইকে সারপ্রাইজ দেবো বলে। আর আজকে আমাদের চলে যেতে হচ্ছে, কী করবো, চার শেষ ভালো, সব ভালো শেষ মানে তবেই শুরু হবে। আরে জ্যাম্বু তোর তিনজন বসে যা, লালটু তুই সামনে চলে আয়, কোলে দিয়ে দাও। হাতে সাবধানে যাবি বাবা। হ্যাঁ লালটু সাবধানে থাকবে। উঠে গিয়ে যদি ফোন করবি। পরে আসছি আবার একটু এটা কোথায় দেখালো, এটা করতে গেলে কি হবে। দেখো এটা আমার এই যে ফুলে দিল টাকা দেবে, আর এখন কি করে বাড়িতে আমি দুদিন থাকবে, তারপর রাত 3টের সময় দিদিভাই আসবে, দিদিকে আবার উঠে যাবে, দিদিভাই বাড়িতে দিদিভাইকে আসবে, এ অবধি আসবে, দিদিভাই অবধি আসি, তারপর আমি ছুটিতে করে দিয়ে যাই। হ্যাঁ এই যে উল্টো বলেছি আমরা, কালকে দিদিভাই দিয়ে গিয়েছিল বাবার সামনে বলেছি। চলো আমাদের স্টেশনে পৌঁছে দেখি দেখাচ্ছি। এবারে যেটা কোনো আসে সেই অবধি থাকলাম, তাহলে ওদের আমরা থেকে যাই। চলো একটু রুমালে দিয়ে বেরিয়েছি না দিদিভাইয়ের সাথে, পুরো ওইরকম গল্প হয়ে গেছে। চলো আবার পরে এসে এই যে পাশের রাস্তাটা দেখো, অন্ধকার কিছু দেখতে পাবে না। আমরা এই রাস্তায় যাচ্ছিলাম, এরকম কালকে ছুটি, এখান থেকে যদি ঢুকো টিকিট কাটছি। এই যে আর কি, এই যে ওদিকে মারপিও দাঁড়িয়ে আছে, আমি এসেছি কি সব শুনছে। কত নম্বরে আসবে ম্যাডাম? চলো পরে আসি। এই যে বাবা টিকিট কাটলো, চলো ট্রেনটা আসুক দেখাচ্ছি। এখন বাজে 7:45, এই যে আমরা চারজন একসাথে যাই। দিদি আপনারা কি নামবেন? না দাদা আপনার সাইড দেন, সাইড দেন। দেখো তোমার বসলাম, এই যে মাও বসেছে, এদিকে বাবা, যা ভিড় ছিল পেলাম দমদমে এসে বলেছিলাম টিভিকে একটা কল করে দেখি, পরে আসছি কল যে আমরা এখন ট্রেন থেকে নামলাম, লাস্ট স্টেশন, তাই এখন এখানে একটু বেশি ভিড় থাকবে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখন কটা বাজে হবে গো? কত বাজে কি জানি, বাজে 8টা। হ্যাঁ 8:43 বাজে, কটা বাজে এখন। চলো খাই না খাই দেখি, খিদে পেয়েছে। দেখো তুমি ছাতুর শরবত পাওয়া যাচ্ছে, তাই জন্য বাবাকে, এই যে বাবা ছাতু তো খায় এতটা, ছাতুটাই খায়, ছাতু ওই জন্য খাওয়াচ্ছি। ছাতু শরবত থেকে পেটটাও ভরে থাকবে, আর বাবা তো এক্সট্রা কিছু খায় না, এক্সট্রা কিছু খায় না, ছাতু শরবত
আমরা এখন তোরা করবি না থাক, হ্যাঁ ছেড়ে দাও, তুমি চলে যাও। পিয়াজ ছেড়ে দে, ছেড়ে চলে যে। হ্যাঁ অবস্থা দেখ, মাকে পাইয়ে দিয়ে এখন তুই না আছিস। মেয়েদের লাইনটা খুব ওই চলো করে আসি। এই দেখো ওয়াশরুমটা যাবো ভেবেছিলাম কিন্তু যেতে পারলাম না, এত বন্ধ। আর যেটা আমাদের স্টেশনের মানে ওয়াশরুম সেটা তোমার নেই, মানে ভেঙে দিয়েছি, ওটা এক্সট্রা। এই যে আমরা এখন হাঁটাতে যাচ্ছি, স্টেশনে বেরোয়নি এখনো, 9টা বাজে, আই থিঙ্ক 9টাই বাজবে। চলো আপাতত এগোই। খেয়াল করছি মেয়েদের সাথে সব কিছু এগিয়ে আমরা এখন আপাতত যাচ্ছি। আমার বাইরে বেরোলে সত্যি খুব ফ্রেশ থাকে, সত্যি। এই বাবা এইদিকে এটা নিবি না? হ্যাঁ এটা খেলে পেট ভরবে। এইটা এই দেখো ওখান থেকে এখন এইগুলো নিচ্ছি। 40 টাকা তো কোনটা এইটা একটা বলো, চিকেন কুলচার অ্যাপটিতে আরে একটা চিকেন কুলচা দিও তো, আর একটা প্যাক করে দেবে। কোনটা একটা আর একটা হচ্ছে পনির, আচারি পনির স্যান্ডউইচ। একটা চিকেন কুলচা আর একটা আচারি পনির। দেখো এখন স্টেশন দিয়ে আমি হাঁটাতে যাচ্ছি, তাই এই স্টেশনটাকে ভর্তি একটু শিয়ালদা, তো শিয়ালদা ভর্তি থাকে। আর বাকি স্টেশনগুলো আমি নিলাম, ধরো বেলগড়িয়া, আগরতলা, ওই স্টেশনগুলো একটু অন্ধকার টাইপের। শিয়ালদা বড় স্টেশন। চলো আবার একটু পরে আসছি। এরা কি সুন্দর স্টেশনের বাইরে বেরিয়েছি। এটা কি বলা জায়গাটা? পেট্রোল পাম্প না গাড়ি বুকিং করবো। গাড়ি লাগাইছো চলো করলি করছি, এই তো করছি তো, এই যে বাবা মা। চলো গাড়ি করে যাবো। দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। বাবা খাবার কিনেছি একটা, ওই তোমার কুলচা টাইপের, চিকেন কুলচা, পুরো নামটা জানি না, একটা স্যান্ডউইচ। কাজের মেয়েটা খুব ভালো জানো, খুবই ভালো তো। ভালো করে দেয়। হ্যাঁ দিদিভাইও দেখে, হ্যাঁ বরের জন্য চা পাঠাচ্ছে, ডাল দিচ্ছে, বাচ্চাদের জন্য খাবার। দেখো বাড়িটা থেমে গেল, তারপর অন করলাম। 9:26 বাজে এখন। পড়ে থাকো ছোটো পুজো। এদিকে বেচারা কিন্তু ধরে খিরাম, বাবাটাই কিছু খাওয়া হয়ে তখন ছাতে দিয়েছিলাম, ছাতে খাইয়ে দিলাম। আর সাথে সবটা খাইনি, সত্য থেকে দিয়ে খেয়েছি। এমনি আগে সরে যেত। তোকে বলেছিলাম রুমালটা নিয়েছি এখন আপাতত, তারপর গিয়ে রুমালটা ধুয়ে দিচ্ছে দিদির বাড়ি গিয়ে। জল না রুমালটা ওর চলো একটু পরে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু অতটা ঠান্ডা নেই। তো এই দেখো মালিকার ব্রিজে ওরকম লাইট ছিল, কিন্তু এখন খুলে দিয়েছি। চলো ভালো পিজির ওখানে দেখাবো। পিপিএস আমার অনেক দিন পর, প্রায় 1 বছর কাছাকাছি হবে, 1 বছর না হলেও তোমার 5 মাস হবে, 1 বছর কাছাকাছি।
এক্ষুনি হবে, এই দিকটা এলাম, এখন তো আর আসাই হয় না। খুব শর্টকাটে আমরা বেরিয়ে যাই খিদিরপুর ধরে, এই দিকটা আসা হয় না। এই আজকে এলাম, চলো কি আর বলবো, কষ্ট তো লাগছে। ও এটা চিড়িয়াখানার রাস্তাটা দিয়ে ঢুকলো। দেখো এই রাস্তাটা দিয়ে আমি যেতাম যখন পার্ক স্ট্রিট আসতাম, এই রাস্তাটা দিয়ে যেতাম, তাড়াতাড়ি হয় এই রাস্তাটা দিয়ে। হ্যাঁ Spotify-এ আসতাম। তো দেখো এই ব্রিজটার নাম আমি কতবার দেখার চেষ্টা করছি তা দেখতে পাইনি। সর্বজনীন সেতু না বাবা এটা, এটাই তাজ বেঙ্গল না? দেখ কি সুন্দর, দেখ বাবা পুরীতে যে তাজটা আছে এটাও কি সেই তাজই? পুরী তাই না বল? চলো আমি একটু পরে আসছি, চিড়িয়াখানা যাওয়ার সময় দেখে গেলাম, দেখে দেখলাম বাবা আজকে একটু অবাক কাণ্ড হচ্ছে। যাই হোক চাকরি বাবা একটু দেখি, যেটা করছে সেটাই তো এটা বলে দেখি না, একটু দেখি দেখছি। এই ফ্রি আছে বলো, ভালো হয়েছে, কালকে থেকে আবার কাজ শুরু হয়েছে। চলো আবার পরে আসছি। ওই পা দিয়ে ফিট থেকে ছেড়ে তুমি একটা ফোন করে দেবো, মাঝরাত চলে এলো। যাওয়ার সময় এই দিকে উঠতে যেতে কত মজা করতে গেছে, আর এখন কত কষ্ট লাগছে। যাই হোক কালকে বসে তোমার কষ্ট লাগবে, তাই ঠিক আছে। চলো আবার তোমাদের সাথে দেখা করছি। 9:55 অলমোস্ট নেমে গেছি। এই যে বাবা, এই যে চলে এলাম মাই সুইট হোম, সুইট হোম। কালকেই গেলাম। নাম হচ্ছে আব্দুল মন্ডল। না নাম্বারটা দেখি, হ্যাঁ ধরো না হ্যালো, এই যে ওর সবসময় ফোন না সে কি বিচ্ছিরি বন্ধ। তো চলো যাই, সেখানে কিছুকে মারিয়ে দিলাম রে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে মা বাড়িতে হাওয়া খাবে। কি বলছে বাবা? RN সিটি সার্ভিস। দেখো এখানে আমরা বসে আছি, এখন এখানে খাবার নেওয়া আছে। আসলে আমরা তো বাইরে যাইনি, কিন্তু তোমরা সবাই জানো যে বাইরে থেকে খাবার খেতে খাই। বাবা চলো আবার একটু পরে আসি। বাড়ি যা, এই দেখো এবার বাড়ি যা, গাছ বাড়ি থেকে বার করে দেবে। খাবার কি লাগে দেখো, পেটে একটু ভরা আছে, দেখি কি হয়। চলো দিদি এজন্য গেলে বেশি মজা হতো। এই যে বাবার ভাত এখন শিখলাম, হচ্ছে ছোটোবেলা আর মাথা আসছে, এই তো মাথা দেখে যা করা যাবে। চলো কালকে থেকে আবার অফিস যেতে হবে, কাজটা করতেই হবে। তাই তাহলে পরে দেখা করছি তোমাদের সাথে। হ্যাঁ পরে দেখা করছি আমরা। বলে না হোম সুইট হোম, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে। রাত্রিবেলাতে এত সুন্দর লাগে এই জায়গাটা, বুঝতে পারিনি। যাই হোক, আর এই যে দরজাটা বন্ধ, গেটটা বন্ধ। এই যে আমি হাঁপিয়ে গেছি, অনেক নিচু। তুই আয় উপরে আয়, চল তোমাদেরকে দেখাচ্ছি। ঘরেরটা খুলো, দেখি গাছগুলো কেমন আছে। এই দেখ কালকে রেখে গেছিলাম অবশ্য, খারাপ কাপড়টা দেখি হয়েছে ওই হেলার ব্যাগে আছে। ই বাবু নিজে ঠিক নয়। এই দেখো বাবা খুলছে, দেখি গাছগুলোকে সামনে রেখেছো না। বাবা নিয়ে গাছ দেখি, গাছ চলো। এই দেখো গাছ, আরে বাবা মিষ্টি, ওই দেখ রে বাবা, ওটা ভরে আছে বাবা, ওই দেখো কত ঝরে গেছে রে। এই বাবা কিছু ঢুকেছিল নাকি? তো বাবা ঝরে যেতে পারে। চলো পরে আসি, ডিসকাস করে নিয়ে আসি কি মিষ্টি লাগছে দেখতে। এই দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, বসে পড়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। বাবা
এত তুই কি শুনতে পাও না তুমি? কি খাবার রাতে পনির order দিয়েছে করা আছে? বাবা, হ্যাঁ পনির। এটা ফ্রাইড রাইস, চিলি চিকেন, তো পনির কি চিকেন এটা তুলে দেখ, মধুর চিকেন রে, চিকেন রে। পাতলা করে ব্যাটার করেছি। তো বাবা এটা খাবে বললো তো। তুই কেন ধরছিস? একটু হবে তো চলো আমরা ডিনারটা করে নিই। এই ছিল আমাদের outing, ছোটখাটো outing। জানি না পিপির বাড়ি কতটা ভিডিও করতে পেরেছি। আমাদের এটাই ঘুরতে যাওয়ার ছিল পিপির বাড়ি। পিপির বাড়ির মানে একটা কি অনুষ্ঠান। জামাটা খুলেছি জানো জামাটা গেলে জামার সাথেই তোমার এখানে লাগানো ছিল, আমি দেখেছি। কোন জামা? ভালো ভালো ছিল পিপির বাড়ির experience আমার টা। মতো আর একটা তো আছে। হ্যাঁ আর পরে কষ্ট তো হবে না এরকম? বাবা তো পড়ে না। বাবাকে তো মানে আজকের মতো এখানে এসে রাখছি। আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখা করব, শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, দেখতে থেকো। স্টে টিউন, টাটা।